বিশ্বাস করেন তাহলে ইমাম মানতে আপনি বাধ্য। যদি ইমাম মানেন না তাহলে আমার নবীর ওই হাদিসকে বিশ্বাস করলেন না। হাদিসের উপর আপনার ইমান থাকলো না। আমার নবী এই উম্মতের সর্বপ্রথম ইমাম, এরপরে তার ইমামের সিলসিলা চলতে চলবে কিয়ামত পর্যন্ত। মুমিনরা মানবে, বেঈমানরা মানবে না। আলহামদুলিল্লাহ الحمد لله الذي شرف إنسانا على إنسان، بلدا على بلد، رقعة على رقعة، يوما على يوم، ليلة على ليلة، شهرا على شهر، أمة على أمة، ملة على ملة، نسبا على نسب، كتابا على كتاب. نشهد أنه لا إله إلا هو وحده لا شريك له، لا شريك له في قدرته ولا في عظمته ولا في كبريائه ولا في صمدانيته، لا في توحده ولا في تفرده ولا في جلاله. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي بعث بالرسالة والهداية والدراية والأمانة والصداقة والرياسة والقيادة. نسأل الله عز وجل أن ينزل بحر فضله عليه وعلى آله وأصحابه الذين هم كانوا يحبون النبي صلى الله عليه وسلم حق محبة، صلى الله تعالى عليه وعليهم، ومن اهتدى بهديه ومن استنى بسنته ومن تخلق بأخلاقه ومن تزين بتزيينه ومن تدرس بتدريسه ومن نجح بحبه علماء أمته وفقهاء دينه ومجتهدي ملته، وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. আজকের পবিত্রতম এই বিশাল আয়োজনের মহাত্তম সভাপতি, সমাগত নিমন্ত্রিত উপস্থিতি, আমি একবারে সংক্ষিপ্ত সময় আপনাদের সামনে সংক্ষিপ্ত কিছু আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব। আমিও শারীরিক দিক দিয়ে খুবই অসুস্থ, ক্লান্ত। আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষকে সমান করেননি। একটা মানুষের উপর আরেকটা মানুষের মর্যাদা, একটা মানুষের উপর আরেকটা মানুষের মর্তবা, একটা স্থানের উপর আরেকটা স্থানের উপর, এক বংশকে আরেক বংশের উপর মর্যাদা দান করেছেন আল্লাহ। কে দান করেছেন? বলুন না। এই সকল বংশের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশটা হইতে উত্তম। বলুন না। নবীর বংশ সকল বংশের চেয়ে, নবীর বংশ সকল বংশের চেয়ে। নবীর বংশের নামটা মনে হয় আপনারা সবাই জানেন। তার বংশের নামটা কি? বলুন না, বলুন না। ওইটা কি ফেরেশতার বংশ নাকি মানুষের বংশ? বলুন না। আমার নবীর যে বংশ, ওই বংশটা মানুষের বংশ না ফেরেশতার বংশ? নূরের বংশ না মাটির সৃষ্টি মানুষের বংশ? সেই উত্তম বংশ আলাইহিম্মাতুল কুরাইশ, সেই কুরাইশ বংশের মধ্যে সকল সৃষ্টির সেরা সত্তা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। আমার নবীর মর্যাদা সকল মানুষের চেয়ে। বলুন না। সকল ফেরেশতার চেয়ে, সকল দানবের চেয়ে, সকল সৃষ্টির চেয়ে, সকল সৃষ্টির চেয়ে, সকল সৃষ্টির চেয়ে বেশি। সকল নবী রাসূলের চেয়েও
সকল নবী রাসূলের চেয়েও বেশি। আমার নবী নামাজ পড়াইছেন মসজিদে আকসায় সকল নবী রাসূলের ইমাম হয়ে, বলুন না ঠিক না ওটি? ঠিক না ওটি? বিশ্বাস আছে না নাই? বিশ্বাস আছে না নাই? বিশ্বাস আছে না নাই? যদি বিশ্বাস করেন তাহলে ইমাম মানতে আপনি বাধ্য। যদি ইমাম মানেন না তাহলে আমার নবীর ওই হাদিসকে বিশ্বাস করলেন না। হাদিসের উপর আপনার ইমান থাকলো না। আমার নবী এই উম্মতের সর্বপ্রথম ইমাম, এরপরে তার ইমামের সিলসিলা চলতে চলবে কিয়ামত পর্যন্ত। মুমিনরা মানবে, বেঈমানরা মানবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, বারাকু ফীকুম আমরাইন লান তাফিরু মা তামাসসাকুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া হিকমাতি। আছে না নাই? বলো না। আমি দুইটা জিনিস ছেড়ে গেলাম তোমাদের কাছে, একটা আল্লাহর কিতাব, আরেকটা আমাদের আওলাদ, আমার আওলাদ। আরেকটা আমার, বলো না, আমার আওলাদ, আমার ভুলে গেল। আল্লাহর কিতাব যতদিন থাকবে এই দুনিয়ায়, নবীর আওলাদও ততদিন দূরে, বলো না, থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদ হওয়ার দাবি করে আজকাল অনেক পীর সাহেবরা, মহৎ মহৎ বড় বড় পীর সাহেবরা আওলাদে রাসূল হওয়ার দাবি করে। দাবি করো কইটা আমরা জানি না, তবে আমাদের মদনী রাহমাতুল্লাহ আলাইহির বংশধর যে নবীর আওলাদ, তার সূত্রধারা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে করে লিপিবদ্ধ আছে। আছে না নাই? আছে না নাই? ওরা সত্যের উপর থাকবে সদা প্রতিষ্ঠিত। ওরা ভণ্ড হবে না, ওরা কবর পূজারী হবে না, ওরা উরুস হবে না। তারা কবর পূজারী, তারা আওলাদে রাসূল হতে পারে না। যারা ভণ্ড তারা আওলাদে রাসূল হতে পারে না। যারা দুনিয়া খোর তারা আওলাদে রাসূল হতে পারে না। আমার নবীর আওলাদরা সবাই হবে আল্লাহওয়ালা, না কবরওয়ালা, না উরুসওয়ালা। আমার নবীর আওলাদ সবাই কি হবে? আল্লাহওয়ালা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ সাহাবা ছিলেন না, ছিলেন না? জান্নাতুল বাকিতে আপনারা যান, জান্নাতুল মুআল্লায় যান, কয় লক্ষের কবর আছে? একবারে অল্প, 7-8 জন সাহাবার মাত্র কবর আছে জান্নাতুল মুআল্লায়। আর কিছু মনে হয় 50-60 জনের কবর আছে মনে হয় জান্নাতুল বাকিতে। বকিউল গরকত, যার নাম আগে কি ছিল? বকিউল গরকত। তার নাম 3টা। এক যুগে তার নাম ছিল বকি, এরপরে তার নাম হলো বকিউল গরকত। বর্তমান যুগে তার নামকরণ করা হয় বা ডাকা হয় জান্নাতুল, বলা না, বকি। কয়জন সাহাবার কবর আছে? খুব অসংখ্য সাহাবার কবর আছে। সাহাবারা লক্ষ লক্ষ রাকাতের এক রাকাত পরে লক্ষ রাকাত সওয়াবের সওয়াব পাওয়ার জন্য মক্কায় থাকে না। 50,000 রাকাতের সওয়াব পাওয়ার জন্য মদিনায় অবস্থান নেয় না, বরং দুনিয়ার আনাচে খানাচে ব্যবসায়ীর রূপ ধরে বিভিন্ন কৌশল অবলম্বন করে এই ইন্ডিয়ার গুজরাট, এই বাংলাদেশের চিটাগাং, এই চায়না তিব্বত পর্যন্ত পৌঁছে গেছে। ঠিক তেমনি ভাবে আমার মদনী রাহমাতুল্লাহ আলাইহির বংশধর যারা নবীর বংশধর, তারাও মদিনা থেকে দুনিয়ার প্রান্তে প্রান্তে পৌঁছে গেছে। আমরা ইতিহাসের পাতায় যা দেখি, প্রথমে আমরা ইতিহাসের পাতায় যা জানি মোহাম্মদ মদনী, মোহাম্মদ মদনী, আমার মদনী রাহমাতুল্লাহ আলাইহির পূর্বপুরুষ মোহাম্মদ মদনী। কিন্তু মোহাম্মদ মদনী বললে তারা চিনবে না, কেউ চিনে না। আল মারুফ ওয়া নাসির তিরমিজি ওই রাশিয়া পৌঁছেন, মোহাম্মদ মদনী ওই রাশিয়া পৌঁছেন দিন প্রচারের জন্য। ওই তারই আওলাদ থেকে সৈয়দ আহমদ পুখতা ওই লাহোরে আসেন। ওইটা তখন ছিল ইন্ডিয়া। সৈয়দ আহমদ পুখতা, সৈয়দ আহমদ পুখতা তার পরিচিত হয়েছে তিমসালে রসুল। তিমসালে, বলো না, তিমসালে রসুল করতে হচ্ছে রসুলের নমুনা, রসুলের সাদৃশ্য। এক বুজুর্গ ওই সময় স্বপ্নে দেখেছিলেন নবী সূর্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমার নবীকে জিজ্ঞাসা করেছিলেন, আপনার সাদৃশ্য কেউ আছে কি আপনার উম্মতের মধ্যে? আমার নবী বলেছিলেন, আমার সাদৃশ্য, আমার মতো কেউ কাউকে যদি দেখতে চাও সৈয়দ আহমদকে দেখে নাও।
এরপর থেকে তার উপাধি হয়ে গেল ইনসানে করোনা। তার আওলাদ থেকে, তার বংশধর থেকে জন্মগ্রহণ করলেন প্রখ্যাত ব্যক্তিত্ব শাহ নুরুল হক রহমতুল্লাহ আলী, একজন পীর সাহেব ছিলেন। এই ভারতবর্ষের নেহাদাতপুর যখন হিন্দুদের রাজত্ব ছিল, ওই হিন্দু রাজা ছিল বিরাট জাহির, বর্বর, জালিম, মুসলমানদের উপর জুলুম অত্যাচারের স্টিম রোলার চালাতো। মুসলমানরা তাদের যন্ত্রণায়, তাদের জুলুমে একবার ধৈর্য হারা হয়ে গেল। অনেক মুসলিম রাষ্ট্র প্রধানরা ওই এলাহাবাদপুরের রাজার সাথে যুদ্ধ অভিযান চালিয়েছে, কিন্তু ব্যর্থ হয়েছে, তাকে পরাস্ত করতে পারেনি। শেষ পর্যন্ত তারা দ্বারস্থ হলো ওই অস্ত্রহীন, শক্তিহীন, রাষ্ট্রহীন নুরুল হক রহমতুল্লাহ আলীর দরবারে। তিনি একবারে কথা বলল, আমার আছে কি? আমার অস্ত্র নাই, আমার জনশক্তি নাই, আমার সেনা শক্তি নাই, আমার রাষ্ট্রীয় শক্তি নাই, এই রাষ্ট্রের মোকাবেলা করার মতো সামর্থ্য আমার নাই। কিন্তু তারা বারবার আবদার করছিল, আমাদের রক্ত ঝরছে, আমাদের হৃদয় ধ্বংস হচ্ছে, মুসলমান নরনারী। আল্লামা নুরুল হক রহমতুল্লাহ বলেন, আল মুসলিম আবুল মুসলিম লা ইয়াসলিমু ওয়া লা ইসলিমু। এক মুসলমানের যদি কষ্ট হয় দুনিয়ার কোন প্রান্তে, অন্য প্রান্তের মুসলমান যদি তার সাহায্যের ব্যবস্থা গ্রহণ না করে, তাহলে প্রকৃত মুসলমান হওয়ার দাবি করাটা মিথ্যা। তার ভক্তমণ্ডলীকে ডাকলেন, তাইকে বললেন, আমার মুসলমান ভাই নির্যাতিত, এলাহাবাদপুরে ওইখানে নির্যাতিত, তাদের সাহায্য করার প্রয়োজন আমাদের রয়েছে। সহজ জবাব দিল, আমাদের অস্ত্র নাই, আমাদের জনসংখ্যা নাই, আমাদের কোনো শক্তি নাই। একটা রাষ্ট্রীয় শক্তির মোকাবেলা আমরা কেমনে করি? যে রাষ্ট্রের মোকাবেলা করে মুসলমান রাষ্ট্র প্রধানরা পরাভূত হয়েছে, পরাজিত হয়েছে। তিনি জবাব দিলেন, আছে, আমাদের কাছে অস্ত্র আছে, আমাদের কাছে অস্ত্র বলো না, আমাদের কাছে অস্ত্র আছে, অস্ত্র আছে, অস্ত্র আছে, বিশ্বাস করো, আমাদের কাছে জিকরুল্লাহর অস্ত্র আছে। কিসের অস্ত্র বলো না? খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন 59 জন সেনা নিয়ে 60,000 সেনার মোকাবেলায় যাত্রা শুরু করলেন, আবু উবাইদা বলেছিলেন, আবু উবাইদা প্রধান সেনাপতি ঘোষণা রাখলেন, এমন কেউ আছো। তিনি জানলেন 60,000 শত্রু সেনা তারা একত্রিত হয়েছে মদিনাকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য। গোয়েন্দার মাধ্যমে তিনি সংবাদপ্রাপ্ত হয়ে চিন্তা সাগরে হাবুডুবু খেতে লাগলেন। ওই সকল সেনার মোকাবেলা আমরা কেমনে করি? তার অধীনে ছিল মাত্র 20,000 সেনা। 20,000 বলবো না, আর দুশ্মনরা 60,000। চিন্তার সাগরে তিনি হাবুডুবু খাচ্ছিলেন। একদিন তার সেনাদেরকে নিয়ে বসছেন মাত্র, একটু হয়তো পরামর্শ করবেন, হঠাৎ তার মধ্যে ইমানের আগুন দাউ দাউ করে জ্বলে উঠল। আবেগ আপ্লুত অবস্থায় সেনাদের সামনে প্রস্তাব রাখলেন, এই তোমাদের মধ্যে একজন আমি চাই, তোমাদের মধ্য থেকে আমি একজন চাই, এমন কে আছো একজন 60,000 শত্রু সেনার মোকাবেলা করবে? এই দুনিয়ার কোন যুক্তিটা মানে না, আকলটা গ্রহণ করে না। একজনের 60,000 মোকাবেলা করবে কেমনে? ঘোষণা রাখলেন। আবু উবাইদা তারা সবাই অবাক, ওইটা আবার কেমন করে গ্রহণ করা যায়? খেয়ে দাঁড়াবে, সবাই নীরব নিশ্চুপ। আবার ঘোষণা দিলেন। 3 নম্বর ঘোষণার পরে লাফ দিয়ে খালিদ ইবনে ওয়ালিদ দাঁড়িয়ে গেলেন। কথা বোঝা যায়? বলুন না, কথা বোঝা যায়? কে দাঁড়াইলেন বলুন তো দেখি? খালিদ ইবনে ওয়ালিদের একটা উপাধি আছে, সাইফুল্লাহ। আল্লাহর তরবারি। কার তরবারি? বলো না, কার তরবারি? আল্লাহর তরবারি কি আল্লাহ ছাড়া কাউকে ভয় করে? আল্লাহর তরবারি আল্লাহ ছাড়া কাউকে ভয় করে। আবু উবাইদা রাগ করে বসলো, খালিদের প্রতি রাগ করে বসলো এবং রৌর ভাষায় বলতে লাগলো, খালিদ তোমার কি হয়ে গেল? আমার খুব বড় ধারণা ছিল, আশা ছিল আমার প্রথম ঘোষণার সময় তুমি দাঁড়িয়ে যাবে। ওইটা আমার খুব বড় আশা ছিল। প্রথমবারে প্রস্তাব রাখলাম, তুমি দাঁড়ালে না। দ্বিতীয়বারে রাখলাম, তুমি দাঁড়ালে না। তৃতীয়বারে দাঁড়ালে বিলম্ব করলে কেন? দেরি করলে কেন? আবু উবাইদা যখন রাগ করে বসলো,
আল্লাহর দরবারে খালিদ ইবনে ওয়ালিদ রাত করে বসলেন, বলতে লাগলেন আমাদের প্রধান সেনাপতি, এক সময় ছিল আমি ছিলাম প্রধান সেনাপতি, তুমি ছিলে আমার অধীনে, আর এখন তুমি হয়েছ প্রধান সেনাপতি, আমি তোমার অধীনে। তুমি আমার সম্বন্ধে জানো, অবশ্য বইতে আছো। আমার সেই তরবারি এখনো আছে, আমার তরবারি যেদিকে গেছে ওই দিকে শয়তান শক্তির অস্তিত্ব ছিন্ন ভিন্ন হয়ে গেছে। সেই খালিদ আমি এখনো জীবিত আছি, আমার নামের তরবারি এখনো আছে। আমার প্রধান সেনাপতি আবু উবাইদা, তুমি জানো আমার ধারণা ছিল প্রথমবারে তুমি আমার নাম নিয়ে প্রস্তাব করবে, তুমি আমার নাম নিলে না কেন? মনে করলাম দ্বিতীয়বারে আমার নাম নিবে, দ্বিতীয়বারে আমার নাম নিলে না কেন? ভাবলাম তৃতীয়বারে আমার নাম নিবে, তৃতীয়বারেও আমার নাম নিলে না, এখন আমি বাধ্য হয়ে দাঁড়িয়েছি। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন একটু শান্তি সহকারে বসো, আমি তোমার সহায়তার জন্য আমার সেনাদের মধ্য থেকে 59 জন সেনা আমি আমার মাধ্যমে নির্বাচিত করে দিব। কয়জন হইলেন? 60 জন। কয়জন হইলেন? বলেন না কয়জন হইলেন? খালিদ ইবনে ওয়ালিদ ছাড়া 59, খালিদকে নিয়ে কতজন? শত্রু সেনা কতজন? 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 একজনের মোকাবেলায় কয় হাজার? একজনের মোকাবেলায় কয় হাজার? আজ পর্যন্ত যুক্তি ধরে না। এত বিরাট সেনাদের সাথে মোকাবেলা করবেন কি করে? তাদের অস্ত্র আধুনিক, তাদের সংখ্যা বেশি, তারা যুদ্ধে দক্ষ। এত দক্ষ শত্রুদের সাথে কি করে মোকাবেলা করবেন? খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার 59 জন নির্বাচিত সেনাকে নিয়ে পৃথক হয়ে গেলেন। বলতে লাগলেন ঠিক আছে, আমাদের প্রধান সেনাপতি নির্বাচিত করে দিয়েছে, আমি গ্রহণ করে নিলাম, তবে আমার শর্ত যদি তোমরা মানো তাহলে সাথে নিব, শর্ত যদি মানো না তাহলে সাথে নিব না। প্রথম শর্ত হচ্ছে তোমরা উযু করবে, সবাই উৎপাদ যুদ্ধে যাবো, উযুর কিসের প্রয়োজন? রক্তের ছড়াছড়ি, তরবারির ঝঞ্ঝানি, ওইখানে আবার উযুর কিসের প্রয়োজন? কিন্তু নির্দেশ করে দিলেন তোমরা উযু করবে। কি করবে? বলুন না, উযু করবে। তারা মেনে নিল, ঠিক আছে আপনার শর্ত মেনে নিলাম। 2 নম্বর, আমার ঘোড়ার পদাঙ্ক অনুসরণ করে তোমরা তোমাদের ঘোড়া চড়ে দিবে। খবরদার এদিক সেদিক ভিন্ন মাত্র তোমরা সরবে না। নম্বর 2 তারা মেনে নিল। 3 নম্বর, যখন আমি বলবো আল্লাহু আকবার তখন তোমরা সমস্বরে বলবে আল্লাহু আকবার। কয়টা শর্ত? কয়টা শর্ত? কয়টা শর্ত? ওরা কয়জন ছিলেন? 60 জন। কয়জন ছিলেন? শত্রুরা কতজন? শত্রুরা কতজন? 60 জন। যুক্তি মানে না, যুক্তি মানে আমাদের আসল মানে রওনা হয়ে গেল আল্লাহর দরবারে সাইফুল্লাহ খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাতাসের বেগে তাদের ঘোড়া ছুটে গেল। যখন শত্রুরা তারা দেখলো 60 লক্ষ মনে হয় মুসলমান সেনারা আক্রমণ করার জন্য তাদের দিকে এগিয়ে আসছে, তাদের ঘোড়ার ধুলি, তাদের ঘোড়ার পায়ের ধুলি আকাশ পর্যন্ত আচ্ছন্ন করে নিল। তারা ভাবতে লাগলো 60,000 নয়, আমাদের মোকাবেলা আসতেছে 60 লক্ষ। ভয়ে কাঁপতে শুরু করলো, পরামর্শ করতে লাগলো, দূত পাঠাবার প্রস্তাব তারা পাশ করলো। আমাদের রাষ্ট্র সম্রাটের কাছে খবর দেওয়ার প্রয়োজন, ওরা 60 লক্ষ আসছে, ওদের মোকাবেলা করার মতো আমাদের শক্তি নাই। যখন প্রায় কাছে কাছে পৌঁছে গেলেন, খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা হুজুরে বললেন আল্লাহু আকবার। একসাথে 59 জন বলে উঠল আল্লাহু আকবার। বলেন না? জোরে বলেন না? জোরে বলেন না? আরে জোরে বলো না, আরে জোরে বলো না, আরে জোরে বলো না। ফাজালু ইয়াতাযালজালুন ফাজালু ইয়াতাযালজালুন হাত্তা সাকাতাত সুয়ুবান আইদিহিম। আল্লাহু আকবার ধ্বনির এত পাওয়ার, তাদের দেহের মধ্যে কম্পন শুরু হয়ে গেল, শেষ পর্যন্ত তাদের হাত থেকে তরবার খসে পড়ল। তানুরুল হক রহমাতুল্লাহ আলাইহি বললেন আমাদের হাতিয়ার আছে,
তারা বলে হাতের কোথায় বন্দুক নাই, রাখন নাই, বললেন কিছুই কোনো দরকার নাই। সেই শাহ নুরুল হক রহমতুল্লাহ আলাইহি সালিম রাজাপুরের সেই সালিম হিন্দু রাজার বিরুদ্ধে অভিযান পরিচালনা করলেন। তার ভক্ত মন্ডলীকে দিয়া তাদের কর্মের মধ্যে ছিল, অন্তরে ছিল জিকির, তাদের মুখে ছিল জিকির, তাদের অন্তরে ছিল করোনা, জিকির মুখে ছিল। এইটা হচ্ছে মুসলমানদের জন্য সবচেয়ে বড় অস্ত্র। আপনাদের কাছে এই অস্ত্রটা আছে না নাই? করোনা আছে না নাই? আছে না নাই? জোরে বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন। ওই অস্ত্র রাইকে আমরা যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি, অবশ্যই আল্লাহ তাআলা আপনাদেরকে জয় দান করবেন। ওয়াকিল দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া শেষ করে